সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে সাথে নিয়ে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে ঘড়িতে 9:20। আমি এই জাস্ট বাড়িতে এলাম ড্রাইভিং ক্লাস থেকে। আমার ক্লাস হয়তো ম্যাক্সিমাম 3-4টে আছে আমার কমপ্লিট। আর মাঝখানে শীতের সময়টা আমি গ্যাপ দিয়েছি, প্রচণ্ড যখন জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল, কারণ সকালের দিকেই ক্লাসগুলো করতে হয়। আর আমি শীতকালের দিকে গাছে একদিন অন্তর জল দিতাম। তোমরা প্লিজ আমাকে সাজেস্ট করো যে এখন কি আমি রোজ জল দিতে পারবো কি না। অবশ্যই সেটা কমেন্টে আমাকে লিখে জানিও তোমাদের মতামতটা। তুমি ঘুম থেকে উঠে গেছো? হ্যাঁ, চার্জ আছে। কালকে রাতে দিয়েছিলাম ওখানে চার্জ, ওর জন্য কালকে রাতে দিয়েছিলাম ওখানে চার্জ। আজকে স্কুলে যেতে হবে বাবাই। বাবাই আজকে স্যাটারডে, আজকে স্কুলে যেতে হবে, বুঝলে? আজকে হেলথ চেক আপ আছে, ডক্টর আসবে স্কুলে। বাবা ঘুমাচ্ছে, বাবা কিন্তু রেগে যাবে। চল হচ্ছে বাবা তোকে। সব সব গাড়ি দিয়ে দেবে আজকে, সব গাড়িগুলো নিচে বন্ধুকে দিয়ে দেবো। না, ইয়েস, দিদা দিয়ে দেবে, দিদা সব নিয়ে যাবে। বাজে হচ্ছে ঘড়িতে 12:30, আর এখন আমি বর্ণ আর শুভম বেরোচ্ছি। আজকে স্যাটারডে, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ও বর্ণদের স্কুলে। ওদের স্কুলে একটা হেলথ ক্যাম্প হচ্ছে, মানিপাল থেকে আসছে। তো আজকে ওদের বর্ণদের আর কি ফুল চেক আপ হবে, হেলথ চেক আপ। আর তার সাথে সাথে মানে বাবা মাদেরও হবে, পেরেন্টসদেরও হবে কিছু কিছু। তো এখন তাই বেরোচ্ছি, আর তাড়াতাড়ি আবার করে আবার বাড়িতে এসে আমরা সবাই লাঞ্চ। কোনখানে ব্যথা? ওখানে বোরলিন লাগাতে হবে। তুমি গাড়িটা নিয়ে এসছো কেন? গাড়িটা নিয়ে যাবো। কোথায়? গাড়ি খুলে স্কুলে গাড়ি নিয়ে যাবে? হ্যাঁ। তাও যদি কেউ নিয়ে নেয় কি হবে? ম্যাম যদি নিয়ে নেয় গাড়িটা কি হবে? নেবে না? দেখি তোমার গাড়িটা, দেখি কি কার এটা। রেড রেড। এটা রেড। হ্যাঁ, এটাও বাবার গাড়িটাও রেড আর তোমার গাড়িটাও রেড। ভেরি গুড, সেম সেম কালার। সেম কালার। আমার রেড। আর তোমার এই টি শার্টটা কি কালার? অরেঞ্জ। ভেরি গুড। এটা অরেঞ্জ। হ্যাঁ, ভেরি গুড। কোনটা ব্লু? এই তো প্যান্টটা। আর শুটা? অরেঞ্জ। অরেঞ্জ। বাবা কোথায় চলে যাচ্ছে? বাবা আসবে তো, বাবাও যাবে আজকে ভেতরে। এটা কি? ডগি। ও ডগি, ও ডগি, ডগি, ডগি গুলো কাটছে। চলো। বর্ণদের হেলথ চেক আপ হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। আর আজকে শুধু বর্ণরই না, আমাদেরও সুগার টেস্ট করানো হয়েছে, মানে সমস্ত পেরেন্টসদেরই করাচ্ছে। আর এটা হচ্ছে মানিপাল হসপিটাল থেকে তরফ থেকে আর কি করেছে। ওদের গিফটসও প্রচুর দিয়েছে, আমি বাড়িতে গিয়ে শেয়ার করব কি কি দিয়েছে। আর খুব ভালোই আমাদের একটা পার্ট ছিল পেরেন্টসদের সুগারের টেস্ট করছে, ডক্টর ছিলেন, উনি অ্যাডভাইস দিলেন। ওর যেহেতু ঠান্ডার প্রবলেম আছে আমরা সেটা জানালাম।
আর হচ্ছে এছাড়া একজন ডায়েটিশিয়ান ছিলেন, উনিও, আমরাও বর্ণর খাওয়ার প্যাটার্নটা আমরা শেয়ার করলাম যে ও কি কি খেতে ভালোবাসে, কি খায়, কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে। তো ডায়েটিশিয়ানও আমাদেরকে মোটামুটি ঠিকঠাকই বললো। ও তো একদমই বাড়ির খাবারই খায়, ও বাইরের খাবার একদম মুখেই দেয় না। তো উনি বললেন যে ঠিকই আছে, আর যেরমভাবেই খাচ্ছে ওইটা ঠিকই আছে, এইভাবেই মানে চললে ঠিক আছে। আর এছাড়াও আরও কিছু অ্যাডভাইস দিলেন, সেটা মানতে বললেন, এই আর কি। আর খুবই ভালো এক্সপিরিয়েন্স, মানে সত্যি বর্ণদের স্কুলে এই অ্যাক্টিভিটিগুলো লেগেই থাকে, এগুলো সত্যি খুব ভালো। মানে আমরা খুব লাকি যে এই ওদের ব্রাঞ্চে এইগুলো রয়েছে, আর আমরা সেই ফেসিলিটিগুলো পাচ্ছি। আর বর্ণর সাথেও অনেক ওর বন্ধুদের ওখানে দেখা হলো, ও একটু খেলা করলো। আর এখন আমরা ফিরছি, ফিরে আমরা লাঞ্চ করব। আর বর্ণ এদিকে হাই তুলছে, ওর অলরেডি ঘুম পেয়ে গেছে। তোমার গিফটটা দেখিয়ে দাও বাবা। দেখতে পাচ্ছ না? এই যে সিট বেল্ট আছে। আচ্ছা, সিট বেল্ট আছে। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে গিয়ে দেখাবে। ওকে, ঘুম পাচ্ছে? হ্যাঁ, এটা কি বলো তো? এটা কি বলো? এটা কি? এটা ড্রয়িং বুক, ড্রয়িং বুক। এইটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট। ইরেজার, শার্পনার, পেন্সিল, খোল। কি কথা, কি বলতে হয়? মা খোলো। কত গিফটস পাবি তুই, আর আমরা ছোটবেলায় এত পেতাম না। বাদাম 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 বাচ্চা বাদাম বাতাম বাতাম বাত্তা বাতাম, এটা কি মিউজিক? বাদাম বাদাম। এ নাও, এটা ফ্রিজে লাগাও। হ্যাঁ, ফ্রিজে লাগাতে হবে। ম্যাজিক হয়ে গেল। দাও, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। এ পড়ছে না। এটাকে কি বলে বলো তো? ম্যাগনেট। আজকে লাঞ্চে বানিয়েছি হচ্ছে বাঁধাকপির তরকারি, নিরামিষ তরকারি। এটা কড়াইশুঁটি দিয়ে, মুসুরির ডাল আর ডিমের ঝোল আর আলু ভাজা। এটা বর্ণর আলাদা। ব্যাস, এই হলো আমাদের আজকের লাঞ্চ। আচ্ছা বলো তো, এটা কি? ভেরি গুড। এইটা কি? র্যাবিট। র্যাবিট। এটা কি? এটা শিপ। ভেরি গুড। এটা কি বলো? এটা বলো। চুল নেই। এটা হেয়ার নেই, তাহলে কি এটা? টাইগার। এটা হেয়ার আছে, তাহলে এটা কি? হেয়ার আছে, তাহলে এটা কি? লায়ন। আচ্ছা, এটা কি? এটা খাও। এটা কাউ। ভেরি গুড। এইটা কি? এটা জিপ। এটা জেব্রা। এটা কি? এটা উট। হর্স। আচ্ছা, এইটা কি? এটা মাংকি। খুব ভালো করে পড়াশোনা করেছে, হ্যাঁ। তাই বুকুকে চিপস দেওয়া হয়েছে। হ্যাঁ। আচ্ছা, রাই দিদি চিপস আছে? রায় দিদি? হ্যাঁ, রায় দিদির চিপস আছে তো। জন্দার চিপস আছে? হ্যাঁ, ঈশান দাদারও চিপস আছে। মাংকি আছে? তোমার পড়াশোনা হয়ে গেছে? ভেরি গুড। আবুকু। ডাকুল দেখি। হুম, ডাকুল। ঠাকুর যাচ্ছে?
তাই তুমি ডান্স করছো? ও, ঠাকুর আছে, এসো। চলে গেছে ঠাকুর। বর্ণকে রোজই আমি সাধারণত রুটি দিই রাত্রিবেলা। ও রুটিটা খেতে বেশি ভালোবাসে। রুটি গুড় দিয়ে খায়, কখনো দুধ দিয়ে খায়, কখনো ডিম দিয়ে খায়, ঘুরিয়ে ফিরিয়ে দিই এক এক সময় এক এক রকম, কখনো তরকারি দিয়েও খায়। তো আজকে ভাবলাম আমি আজকে একটু গোলা রুটি করে দিই, অনেক দিনই খায় না। আমি এর মধ্যে দিয়েছি আটা, একটা ডিম, পেঁয়াজ, গাজর আর গোলমরিচ আর নুন। আর সাধারণত তোমরা যারা এই ব্লগটা দেখছো তোমাদের অনেকেরই বাচ্চারা হবে কি গাজর খেতে চায় না, তো তাদের জন্য আমি বেস্ট একটা অপশান বলবো। আমিও যেটা করি সেটা হচ্ছে আমি একদম মিহি করে গ্রেট করে দিই, যাতে ব্যাপারটা হিডেন থাকে, দেখা না যায় চোখে। এইভাবে তোমরা তোমাদের বাচ্চাদের কিন্তু অনায়াসেই বিনস, গাজর এগুলো দিতেই পারো খাবারের মধ্যে। তো বর্ণকে এখন আমি খাওয়াতে বসবো। ওকে খাওয়ানো মানে প্রায় 1 ঘন্টা, ভীষণ সময় নেয়, তাই ওকে আগে খাওয়াই, তারপর আমরা খাই সব সময়। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো অবশ্যই, এবং যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমাকে অলওয়েজ সাপোর্ট করো। আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই তোমাদের পরিবারকে কিন্তু ভালো রেখো।